আমরা যেমন আমাদের সৌরজগতের সোলার সিস্টেমের প্রত্যেকটি মেম্বারের দূরত্ব আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে নির্ণয় করতে পারি, ঠিক তেমনই আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারীর দূরত্ব আমরা কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে নির্ণয় করতে পারি। ঠিক তেমনই আমরা দুটি বিন্দুর দূরত্ব কোঅর্ডিনেট সাহায্যে নির্ণয় করতে পারি। আজকে এই কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব নির্ণয়, সেই দূরত্ব নির্ণয়কে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের জন্য প্রথমেই আমি একটি এক্স অ্যাক্সিস টেনে নিচ্ছি, তারপরে তার উপরে একটি ওয়াই অক্ষ টেনে নিচ্ছি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয়েছে সেটি হলো অরিজিন, তাকে ও দ্বারা ডিনোট করা হয়। এখন আমরা দুটি বিন্দু নিয়ে নিলাম, এ এবং বি। এ আর বি বিন্দু স্থানাঙ্ক হলো x1, y1, বি x2, y2। এরপর এই দুটি বিন্দুকে আমি কোঅর্ডিনেটে স্থাপন করব। কোঅর্ডিনেটে স্থাপন করার জন্য প্রথমে বিন্দুটা নিয়ে নিলাম এ এবং বি। এ x1, y1, বি x2, y2। এরপর এ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর একটি লম্ব অঙ্কন করব। 4 নাম দিলাম, যে বিন্দুতে ছেদ করেছে তার নাম এম। এবং বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব টানলাম, তার নাম দিলাম এন। এবং এ বিকে যুক্ত করলাম। এ বিকে যুক্ত করলে যে সরলরেখাটি আমরা পাব, সেই সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় হলো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। সেই সরলরেখাটির দৈর্ঘ্য নির্ণয় করব আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি এম ওয়াই অক্ষের প্যারালালভাবে অবস্থান করছে, তাই এম সমান y1, এবং যেহেতু বিএনও ওয়াই অক্ষের উপর সমান্তরালভাবে অবস্থান করছে, তাই বিএন সমান y2। এবং ও এম এক্স অক্ষের ওপর অবস্থিত, ও এনও এক্স অক্ষের ওপর অবস্থিত, তাই ও এম সমান x1, ও এন সমান x2। যেহেতু এর স্থানাঙ্ক x1, y1, বি এর স্থানাঙ্ক x2, y2। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম চিত্র অনুযায়ী ও এম সমান x1, ও এন সমান x2, এ এম সমান y1, বি এন সমান y2। এরপর এ বিন্দু থেকে বি এনের উপর একটি লম্ব টানলাম, যা পি বিন্দুতে ছেদ করেছে বিএনকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ পি বি হলো একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এ পি বি হলো 90 ডিগ্রি। এরপরে এ পি যে দূরত্ব, সেটা এম এনের সাথে সমান। এম এনের সাথে সমান হয়, আমরা এম এনের মান সহজে পেয়ে যাব। তাই বের করছি এম এন সমান ও এন মাইনাস ও এম। এদের মান আমি উপরে লিখে রেখেছি, তাই এখন চট মানগুলো বসিয়ে দিই। ও এন সমান x2,
ও এম সমান x1, যেটা এপির সঙ্গে সমান, এপির সঙ্গে সমান। এরপর আমরা বিপির মান বের করব। বিপির মানের জন্যে আমরা দেখতে পাচ্ছি বিএন মাইনাস বিপি বিএন মাইনাস পিএন সমান বিপি। বিএন মাইনাস পিএন আমরা পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এম যার মান পিএন এর সঙ্গে সমান। যেহেতু এ এম সমান পিএন, তাই আমরা সহজেই লিখে দিতে পারি বিপি সমান y2 মাইনাস y1। আশা করি এখানে পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা সবচেয়ে সুন্দর জিনিস সেটা নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এ বি পি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সবার পরিচিত একটি সূত্র হলো পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রে কি বলা হয়েছিল? পিথাগোরাসের সূত্রে বলা হয়েছিল যদি একটি ত্রিভুজ সমকোণী হয় তাহলে সমকোণের অপোজিটে যে বাহুটি থাকে সেটা অতিভুজ এবং সমকোণের সাথে লম্ব ভূমি অবস্থিত থাকে। তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র থেকে পাচ্ছি এবি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ত্রিভুজটির এবি হলো অতিভুজ, এবি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এপি এবং এপি হলো ভূমি, বিপি হলো এর লম্ব। তাই এখন আমরা পাচ্ছি এ বি স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এপি এবং বিপির মান আমরা বসিয়ে দেব, আর এবি সমান আমরা দেখতে পাচ্ছি √of এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। এখন এবি আর বিপি মান বসিয়ে দিলে আমরা যা পাই তা হলো √of x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এই যে দূরত্ব পেলাম এ এবং বি দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সমস্ত তথ্য আমি এখানে দিলাম। এরপরে আমরা যে কোনো দুটি বিন্দু নেব, দুটি বিন্দু দিয়ে আমরা দূরত্ব নির্ণয়ের জন্য চেষ্টা করব। আমরা সূত্রটি একবার বোর্ডে লিখে নিচ্ছি ভালো করে, কারণ ওই জায়গাটা একটু সমস্যা করছে। বোর্ডটা ছোট হওয়ার কারণে যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে, তাই আমি উপরে লিখে দিয়েছি ভালো করে। আর যেহেতু এখানে শুধুমাত্র স্কোয়ারের ব্যাপার আছে, তাই আমরা সহজেই এবি সমান লিখতে পারি √of x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এবার এখন আমি দুটো বিন্দু নেব, যে কোনো দুটো বিন্দু নেব। যে কোনো দুটি বিন্দু আমি চুজ করে নিচ্ছি। বিন্দু দুটি হলো 2,5 3,7।
এরপর এই দুটি বিন্দু দিয়ে যে দূরত্ব পাবো তা নির্ণয় করব। সুতরাং নির্ণয় দূরত্ব সমান √2 মাইনাস 5² 2 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 7 হোল স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? সমান √12 মাইনাস 3² প্লাস মাইনাস 4²। এটা বড় হয়ে আছে মাইনাস 4²। তোমরা তো সবাই খুব ভালোভাবেই জানো স্কোয়ারের মধ্যে মাইনাস কোনো ফ্যাক্টর করে না, তাই স্কোয়ারের মধ্যে থাকা মাইনাসগুলিকে আমরা সহজেই রিমুভ করে দিতে পারি। তাই এখন আমরা পাচ্ছি 9 প্লাস 16 √25 √25 সমান 5। তাহলে 2,3 5,7 এই দুটি বিন্দুর মধ্যেকার দূরত্ব হলো 5। এরপর আমি তোমাদেরকে একটা অঙ্ক দেব, যেটা হলো দুটি বিন্দু দেব। এই দুটি বিন্দুর দূরত্ব তোমরা নির্ণয় করবে। দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় করে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমরা কতটা শিখেছো তাহলে আমি বুঝতে পারবো। যদি তোমাদের কারোর কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে। বিন্দু দুটি হলো 6,6, 1,2। এরপর অন্য কোনো ম্যাথের অন্য কোনো সমস্যা হলো, বিষয়ের উপর সমস্যা হলো, টপিকের উপর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি পরবর্তী ভিডিওতে তাকে তুলে ধরবো, তোমাদের চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। অবশ্যই তোমরা সবাই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল, সঙ্গে বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তীকালে তোমরা সহজেই আমার বানানো ভিডিও পেয়ে যেতে পারো। ধন্যবাদ।